এটা হলো রাজস্থানের পিঙ্ক সিটি। তো পিঙ্ক সিটি বলা হয় কারণ হলো এটা এই বিল্ডিংগুলো পরপর সমানে সারিবদ্ধভাবে পিঙ্ক কালারের করা রয়েছে। তো এই সিটিটা পুরোটাই এই কালারের। তো পিঙ্ক কালার নয়, ঠিক একটা ইটের কালারের। সব থেকে রাতের বেলা বেশি ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর লাইট জ্বলছে, লাইটিংটা পুরো সমানে সারিবদ্ধভাবে সুন্দর লাগে দেখতে। সারাদিন ঘোরার পরে তো রাতের বেলা আমাদের এই পিঙ্ক সিটির মধ্যে থেকে একটা ডিনারে নিয়ে যাওয়া হয়েছিল কোম্পানি থেকে এই রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর একটা ভিউ, দারুণ সুন্দর সাজসজ্জা করা। এই দেখো কি সুন্দর দেওয়ালে আলপনা দেওয়া আছে, মাটির ঘরে যেমন আলপনা দেওয়া থাকে সেরকম। এন্ট্রান্সটা এতটা সুন্দর আর ভেতরটা আরও সুন্দর। চলো তোমাদেরকে দেখাই ভেতরটা কীরকম। এখানটা এসে এতটা ভালো লাগছিল যে যার মতো ভিডিও করে যাচ্ছি। তো যেখানেই যাব ভিডিও তো করতেই হবে, তাই না? আর এই দেখো সামনেই এই রাজস্থানী কালচারাল যে ডান্স আছে ঘুমার, সেই ডান্সটা হচ্ছে। একটা জিনিস খেয়াল করলাম যে যেখানেই যাই না কেন এই কালচারাল এই ডান্সটা দেখেছি। তো এই ডান্সটা খুবই কিন্তু কঠিন, মাথায় অতগুলো হাঁড়ি নিয়ে তারপরে গ্লাসের উপর দাঁড়িয়ে নাচা, একটা থালার উপর দাঁড়িয়ে নাচা খুবই কষ্টকর। এইদিকে ফরেনার্সরা খুব এনজয় করছিল কিন্তু এই নাচটা, তো সাথে আমরাও এনজয় করেছি। আস্তে আস্তে সবাই আমরা গ্রুপ ঢুকছিলাম ভেতরে, নিজের একটু সেলফিও নিয়ে নিলাম। যা মুখের চেহারা ছিল, সারাদিন জার্নি করে খুব টায়ার্ড ছিলাম। এই সময় জানতামই না আমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছিল। তো সারপ্রাইজটা কোনোদিনও ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এখানে। আমরা সবাই ঢুকছি আস্তে আস্তে। তো দেখো, দেখে নাও আমি দেখাচ্ছি কি সারপ্রাইজটা। দেখো সবাইকে, আমাদের টিম যারা ঢুকেছে সবাইকে এইভাবে সুন্দরভাবে একটা ওয়েলকাম করা হয়েছিল। তো এটা খুবই ভালো লাগছিল, সব থেকে আমার এটাই ভালো লেগেছে। তো এখানে এটা অনেক সুন্দর একটা জিনিস, তাই না? কি সুন্দর মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে, আমিও দেখো পরে নিয়েছি, আমাকেও পরিয়েছিল। গলায় মালা আর কপালে একটা টিপ দিয়ে সম্মানের সাথে আমাদের ওয়েলকাম করা হয়েছিল। ছোট থেকে বড় কেউ কিন্তু বাদ নেই, সবাইকে একে একে এগুলো পরানো হয়েছিল। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। রেস্টুরেন্টের ভেতরটা দেখেছো তো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। মাটির ঘরে যেমন আলপনা দেওয়া থাকে, প্রতিটা দেওয়ালে খুব সুন্দর সুন্দর আলপনার ডিজাইন আঁকা ছিল। এই যে সবাই টেবিলে বসে গেছিলাম খাওয়ার জন্য। তো এখানে বুফে সিস্টেম হিসেবে খাবার রাখা ছিল, বিভিন্ন রকমের আইটেম ছিল, যে যেটা খাবে ইচ্ছে মতো সেখান থেকে নিয়ে খাবে। তো সেই মতো আমরাও নিয়ে নিয়েছিলাম। তার আগে চারিদিকটা ভালো করে ভিডিওটা করে নিয়েছিলাম। দেখো কি সুন্দর ঝুড়ির মধ্যে লাইট, দারুণ লাগছিল দেখতে। আর এখানে অনেক মিউজিক চলছিল, তার জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না। সবাই সবার ইচ্ছে মতো খাবার নিয়ে নিচ্ছিল, তো সেই অনুযায়ী আমিও খাবার নিতে গেলাম। এইদিকে মেয়ে আর তার বাবা খাবার নিয়ে নিয়েছে, আমাকে ফেলেই একা খেতে শুরু করেছে।
আমি ভিডিও করছি দেখে তারা আমার জন্য আর ওয়েট করেনি। এদিকে আমিও অল্প অল্প কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম। তো বেশি তো খেতে পারবো না এত খাবার, তো একটু একটু টেস্ট করেছি সব কিছু। সবাই মিলে গ্রুপে একসাথে গেলে না দারুণ মজা হয় সত্যি। তো প্রতিটা মুহূর্ত মজা করে কাটিয়েছি এই কটা দিন। কথায় বলে না, আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কথাটা একদমই বাস্তব। আর এদিকে হঠাৎ আমার নজরে পড়লো একটা ছোট্ট পুচকু মিষ্টি বাচ্চা টেবিলের উপর বসে তার মা তাকে খাবার খাইয়ে দিচ্ছে। তো সেটা খুবই ভালো লাগলো দেখে, তাই আমি ক্যাপচার করে নিয়েছি। এখানের খাবারগুলো খুব কিন্তু রিচ না, দেখে যতটা রিচ মনে হচ্ছে কিন্তু ততটা কিন্তু রিচ ছিল না। খেতে খুবই ঘরোয়ার মতনই লাগছিল আর টেস্টি ছিল খাবারগুলো। সাথে মিষ্টির আইটেমও ছিল। তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো মাথায় টুপিটা পরে খাওয়ার মজাটাই আলাদা না? মাথায় টুপি পরে এই পাগড়ি মতো এই টুপিটা পরে খেলে মনে হচ্ছে যেন রাজস্থানী রাজস্থানী ফিলিংস আসছিল একটা। সবাই যখন একসাথে এটা পরেছিলাম তো দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানে এসে একটা নতুন এক্সপিরিয়েন্সের সম্মুখীন হলাম। সত্যি এই দিনটার কথা কোনোদিনও ভুলবো না, একটা মনে রাখার মতো একটা দিন। রাতটা খুবই এনজয় করে কাটানোর পরে ডিনার সেরে তো আবার হোটেলের দিকে রওনা দিলাম। এরাও সারাক্ষণ নাচ করতে করতে ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।